দেখুন, দলনেত্রী এবং আমার প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা দেখেছেন যে জয়নগর বিধানসভায় দুবারের যে জয়ী বিধায়ক যদি তৃতীয়বারে যদি আবার তাকে দাঁড় করানো যায়, তাহলে জয়নগরের মানুষ তাকে দুহাত তুলে আশীর্বাদ করবে এবং বিপুল ভোটে জয়যুক্ত হবে। সেই আশায় আবার আমাকে তৃতীয়বারে এখানে প্রার্থী করেছে। শুধু সময়ের অপেক্ষা। 23 এপ্রিল 29 এপ্রিল মানুষ ইভিএম এ দেখিয়ে দেবে যে বহিরাগতর এখানে স্থান নেই, এখানে বাংলা মেয়ের স্থান। বাংলার বাঙালিদের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে বাংলার মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে বেছে নিয়েছে, বিকল্প কারেরা বেছে নেয়। এখানে বাঙালি নেতৃত্ব যদি বিজেপি ঠিক করতে না পারে, হিন্দি বলয়ের নেতৃত্বরা যদি বাংলা পরিচালনা করে, এই বাংলার মানুষ কেন মেনে নেবে? আজকের এই জয়নগরের যে এনভায়রনমেন্ট, যে পরিবেশ, কাকে এখানে দাঁড় করালে সে লড়াই করতে পারবে, সেই জায়গাটা যদি ওরা ধরতে না পারে, সেই জায়গাটা যদি ওরা আইডেন্টিফাই না করতে পারে, দিল্লি থেকে কি করে বুঝবে যে জয়নগরে কাকে দিলে ভালো হবে? আমার এই জয়নগরে যে বিজেপি প্রার্থীটা দিয়েছে তার সঙ্গে কেউ নেই, কেউ যাচ্ছে না, কেউ প্রচারে যাচ্ছে না, এই তো অবস্থা। হিন্দি বলয়ের লোকেদের দিয়ে পশ্চিমবাংলায় ক্ষমতা আসা যাবে না। যদি এখানে একদম সলিড নেতৃত্ব তৈরি করতে পারে, শুভেন্দু বাবুর মতো নেতৃত্ব তৈরি করলে কিন্তু বিজেপি কোনোদিন ক্ষমতা আসতে পারবে না। যে মাকে সম্মান দেয় না, যে মানুষকে সম্প্রদায় সম্মান দেয় না, একটা এলাকার একটা সম্প্রদায়ের মানুষকে যে সম্মান দেয় না, সে কোনোদিন বড় হতে পারে বলে আমার মনে হয় না। নির্বাচন কমিশন একটা রোল পালন করছে, ঠুটো জগন্নাথের রোল পালন করছে। যা কিছু প্ল্যান পরিকল্পনা সব কেন্দ্রীয় সরকার মাপিক করে যাচ্ছে। 5টা রাজ্যে নির্বাচন হচ্ছে, 4টে রাজ্যে এসআইআর এর একরকম চিন্তা ভাবনা, ওয়েস্ট বেঙ্গলের জন্য এসআইআর এর একরকম চিন্তা ভাবনা। এটা মেনে নেওয়া যায়? কেউ মেনে নিতে পারে বলুন? কিন্তু তা সত্ত্বেও যেহেতু ক্ষমতা তাদের আছে, কেন্দ্রের হাতে ক্ষমতা আছে, কেন্দ্র সেই নির্বাচন কমিশনটা পরিচালনা করছে, আমাদের সেটা মেনে নিতে হচ্ছে। কিন্তু মানুষ এর জবাব একদিন না একদিন দেবে। আমার বিধানসভায় 2,52,000 ভোটার ছিল। মৃত ভোটার, শিফটিং ভোটার বাদ গিয়েছে 21,000। তাহলে 2,32,000। খসড়া লিস্টে বেরিয়েছে 2,32,000। খসড়া লিস্টটা কে পাবলিশ করেছে? নির্বাচন কমিশন। আমরা পাবলিশ করিনি, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাবলিশ করেনি, অভিষেক বন্দ্যোপাধ্যায় পাবলিশ করেনি। নির্বাচন কমিশনের দপ্তর থেকে খসড়া লিস্ট পাবলিশ হয়েছে জয়নগর বিধানসভায় 2,32,000। সেটা থেকে কতটা কাটা যায়? একটা সম্প্রদায়ের উপরে আঘাত আনার চক্রান্ত করছে দেখে দেখে, এটা মানুষ মেনে নেবে না। কিন্তু এটা যোগ্য জবাব দেবে ইভিএম এ 29 তারিখে। আমি আমার জয়নগরের সমস্ত ভোটারদের কাছে আমার একটাই বার্তা, শান্তিপূর্ণভাবে সবাই এসে ভোট দেবেন। কোনো রকম গন্ডগোল, কোনো রকম বিশৃঙ্খলা যাতে না হয় সেদিকে নজর রাখতে হবে। যাদের বাদ গিয়েছে আমরা পরবর্তীকালে নির্বাচনের পরে তাদের আবার ভোটার লিস্টে তোলার চেষ্টা করব। মানসিক শান্তি দেওয়ার দায়িত্ব তৃণমূল কংগ্রেস কর্মীরা, নেতৃত্বরা সেই মানসিক শান্তি দিয়ে যাচ্ছে। যাদের ডিলিট হয়েছে, যারা 40 বছর 50 বছর 60 বছর ধরে ভোট দিয়ে যাচ্ছে, তাদের ডিলিট হয়েছে, তাদের মানসিক শান্তি তৃণমূল কংগ্রেস দিয়ে যাচ্ছে। যাদের ভোটার লিস্টের নাম নির্বাচন কমিশন তুলেছে, তারা শান্তিপূর্ণভাবে এসে সকাল সকাল 29 তারিখে এসে ভোট দেবে, ইভিএম এ ভোট দেবে।